এবার আর গরু কুরবানি করতে দেয়া হবে না বীরভূমে। গরু বোঝাই গাড়ি আটকে সেই গরু নামিয়ে দিলেন বিজেপির নেতা কর্মীরা। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, ফলে এবার আর কুরবানি করতে দেওয়া হবে না। কোথায় নিয়ে যাচ্ছিস? গরু কাটাই বাংলাতে বন্ধ। এটা ধরো তো। জানিস না গরু ভাই কাটাই বাংলাতে বন্ধ? ও সাহস কি করে হলো? কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে আর আজকে গরু কাটাই নিয়ে যাচ্ছে। রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু নিয়ে যাচ্ছে আজকে। এরা বাংলায় গরু কাটা বন্ধ নিয়ে যাবে, এরা কোনো গরু কাটা হবে না। তাহলে আজকে বীরভূমে গরু কাটবে, আমাদের কোনো গরু কাটা হবে না। একটাও মাকে কাটতে দিব না, একটাও মাকে কাটতে দিব না। ভালো করে এখন সব করে ছাড়। সকল সকল এই বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? এদেরকে কিছু করছি না, ভালো করে বাড়ি গরু কাটবে না, ওরা গরু কাটবে না, গরু আমরা শালা কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু কাটাই নিয়ে যাচ্ছে। কত বড় সাহস শালা! ওদেরকে গরু দিব না, যা করার কর। এই দাঁড়া, এই যা করার কর তোরা শালা, কেউ মারবেন না। এই দাঁড়া, আমি আছি, দাঁড়া। একদম সাইড লাগাও। যা করার কর, আমি সব করবো। তোদেরকে কিছু করবো না, তোরা যা। এই ব্যবসা ভুলে যা, এই ব্যবসার কথা ভুলে যা, মাথা থেকে তুলে দে ভাই তোদেরকে এটা ভালো করে পশ্চিমবাংলা। ভালো করে বাড়ি যা, নাহলে আজকে গাড়িটা পুরাতাম, কিছু করছি না, ভালো করে যা। কিন্তু একটাও গরু এর পরে যদি দেখেছি তোদের গাড়িতে, সেই দিন তোদেরকে ছাড়বো না বললাম। বললে হবে না। আচ্ছা কেউ মারবেন না, কেউ মারবেন না। আরে ভাই, আরে ভাই, কেউ না, কেউ মারবেন না, মারবেন না গরুগুলো। এখানকার যারা লোকাল আছে আমরা গরুগুলো নামি না, নামি না। এই, কিন্তু আজকে এরকম ছেড়ে দিলে পরবর্তীতে এরকম ছাড়া পড়ে যাবে। সাহস কি করে হলো রে? সাহস কি করে হলো রাম রাজত্বে গরু কাটতে? হ্যাঁ? হিন্দুত্ব বোধে এই বহু লড়াই করেছি রে এগুলোর জন্য। কোনো গরু চলবে না। গরুটা সাইড লাগা, গাড়ি সাইড লাগা। এই শ্রীকৃষ্ণ দা, আপনারা দেখুন, কার একজনের যোগাযোগ আপনারা দেখুন, আজকে বীরভূমের ময়ূরেশ্বরে আজকে এখানে গরু কাটাইয়ের ব্যবসাদার গরু কাটবার জন্য একটা নয়, এক গাড়ি গরু, এই দিকে আসুন। এক গাড়ি গরু। এই দেখুন আজকে আমাদের গৌমাতার কি পরিস্থিতি। কালকে আমরা এখানে রাম রাজ্য স্থাপিত করলাম, কালকে আমরা এখানে হিন্দুদের রাজ্য স্থাপিত করলাম। আমাদের কি পরিস্থিতি গৌমাতার, আমরা এটা সহ্য করব না। আমরা কাউকে মারপিট করলাম না। বাংলায় আমরা কিন্তু বাংলায় কোন রকম গোহত্যা করা যাবে না। আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি, আগামীতে যেখানে যেখানে বাংলা জুড়ে গোহত্যা হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা গোমাতা রক্ষার জন্য আমাদের যে কমিটি আছে, আমরা সর্বতভাবে সারা বঙ্গ জুড়ে গোহত্যা এবং গোরক্ষক, আমরা গোহত্যা বন্ধ করব, কোনো গোহত্যা হবে না। 27শে মে বকরিদ, তার আগে হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছিলেন বীরভূমের ব্যবসায়ীরা। তার গাড়ি আটকে হুমকি দেওয়া হয় রাজ্য সড়কের উপরে। এবার ভোট ভাগ হওয়ায় বীরভূমে ভালো ফল করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 40টি দোকান। স্থানীয় বাসিন্দাদের মতে হিজলি মসনাদি আলা সংলগ্ন পিকনিক স্পটে শনিবার রাত 11টা নাগাদ এই আগুন লাগে। দোকানগুলি সমুদ্রের ধারে হওয়ায় হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত দেন, এরপর দমকল এসে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আজ সকালে ঘটনাস্থলে যান খেজুরির বিজেপি বিধায়ক সুব্রত পাইক। ইতিমধ্যেই এই আগুন নিয়ে চাপানো তো শুরু হয়েছে। অভিযোগ, একদল দুষ্কৃতী এই আগুন লাগিয়েছে, যদিও দমকল ও খেজুরির বিধায়কের দাবি শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর যেন শুধু সরকারি বদলায়নি, বদলে গেছে রাজ্যের পরিবেশও। ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে উত্তেজনা, ভয়, হামলা, ভাঙচুর আর সহিংসতার খবর। মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, কলকাতা, আসানসোল, নিউ টাউন, একটির পর একটি এলাকা থেকে সামনে আসে হামলা ও অগ্নি সংযোগের অভিযোগ। কোথাও মুসলিমদের বাড়িঘরে হামলা, কোথাও দোকানপাটে ভাঙচুর, কোথাও উঠেছে আতঙ্ক ছড়িয়ে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগ। পশ্চিমবঙ্গে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত কিছু মুসলিম পরিবারও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।